রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের অক্ষয় তৃতীয়ার বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথার অর্থ হলো যার কখনোই ক্ষয় হয় না। এই দিন আমরা যে কাজগুলি করি সেই কাজগুলি সারা জীবনভর অক্ষয় হয়ে থেকে যায়, তাই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য রয়েছে প্রচুর। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে। এরপর জেনে নেব অক্ষয় তৃতীয়ার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। এরপর জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে, লক্ষ্মী গণেশের পুজো ও হালখাতা পুজো করা সব থেকে শুভ সময় কখন, অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি একেবারে পরিত্যাগ করবেন। এর সঙ্গে সৌভাগ্য ফেরাতে অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি দান করলে ঐশ্বর্য হবে অপার এবং সংসারে সৌভাগ্য থাকবে অক্ষয়। তাহলে যারা নতুন আমার অমৃত কথা বাংলা চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেব 2025 সালে অক্ষয় তৃতীয়া পঞ্জিকা মতে কবে। 30শে এপ্রিল 2025 বুধবার অক্ষয় তৃতীয়া পঞ্জিকা মতে। এরপর জেনে নেব পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে 29শে এপ্রিল 2025 মঙ্গলবার 8:20 পর থেকে। অক্ষয় তৃতীয়ার তিথি সমাপ্ত হবে 30শে এপ্রিল 2025 বুধবার সন্ধ্যা 6:15 মধ্যে। পঞ্জিকা মতে 30শে এপ্রিল 2025 বুধবার সারা দিন ধরে অক্ষয় তৃতীয়া পালন করা হবে। তিথি সমাপ্ত হচ্ছে সন্ধ্যা 6:15 মধ্যে। এরপর জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন। 30শে এপ্রিল 2025 বুধবার সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে সারা দিন গঙ্গা স্নানের শুভ সময় সন্ধ্যা 6:15 সমাপ্ত হচ্ছে অক্ষয় তৃতীয়া। 2025 সালে লক্ষ্মী গণেশ এবং হালখাতা পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে। 30শে এপ্রিল 2025 বুধবার হালখাতা এবং লক্ষ্মী গণেশের পুজো শুভ সময় হলো 11:25 পর থেকে 3:29 পর্যন্ত। সৌভাগ্য ফেরাতে এই অক্ষয় তৃতীয়ার দিন দান করুন। কি কি দান করবেন চলুন দেখে নেওয়া যাক। অক্ষয় তৃতীয়ার দিন কি কি দান করলে সৌভাগ্য হবে অপার। তার মধ্যে সবার প্রথমে রয়েছে সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো এবং সাধ্য মতো সবজি দান করতে পারেন। এর সঙ্গে হলো ফলের মধ্যে কখনো টক জাতীয় কোনো ফল দেবেন না। প্রথমে যে জিনিসটি দান করতে হবে সেটি হলো চাল, অর্থাৎ অন্যের সাথে হলেও ছাতু। এই দিন অবশ্যই ছাতু দান করতে পারেন, সুফল রয়েছে প্রচুর। আর তারপর আটা এবং আটা, নুন, হলুদ গুঁড়ো, আপনারা চাইলে গোটা হলুদও দিতে পারেন। অঙ্কিত মুগ আপনারা দান করবেন। এর সাথে মিছরি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বড় মিছরির দানাও দিতে পারেন। আর কাঁচা ছোলা আর টক দই, মিষ্টি দই কখনো দান করবেন না, সবসময় টক দই দান করবেন। আর একটি গামছা অর্থাৎ নতুন বস্ত্রের জায়গায় আপনারা গামছা দান করতে পারেন এবং আপনার সাধ্য মতো আপনি টাকা দান করতে পারেন। এই সকল জিনিসগুলি যদি আপনি দান করেন তাহলে এই অক্ষয় তৃতীয়া শুভপূর্ণ আপনাদের জীবনে সঞ্চার হয়ে থাকে এবং এই সঞ্চার সারা জীবন ভর অক্ষয় হয়ে থাকে। এরপর জেনে নেব অক্ষয় তৃতীয়া দিন কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি একেবারে করা উচিত নয়।
সবার প্রথমে এই দিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান যদি না করতে পারেন তাহলে স্নানের জলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এরপর সূর্য দেবতাকে অর্ঘ্য দান করুন। এরপরে নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করে দিনটি শুরু করুন। অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই উপবাস করেন, তাই এই দিন উপবাস করতে পারেন, খুব ভালো। আর পুজোর পর অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আমিষ খাবার থেকে এই দিন বিরত থাকুন। অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই তুলসী গাছে পুজো করবেন, তুলসী গাছে জল দান করবেন। অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ, কারণ এই দিন করা কার্য অক্ষয় হয়ে থেকে যায় জীবনভর। তাই এই দিন অবশ্যই আপনারা কোনো প্রকারে কুকার্য থেকে বিরত থাকবেন। কলহ ঝগড়া এই সমস্ত জিনিসে জড়াবেন না। তার সাথে সাথে চুল দাড়ি নখ একেবারে এই দিন কাটবেন না। গৃহে কোনো রকমের আমিষ দ্রব্য প্রবেশও করাবেন না এবং গ্রহণও করবেন না। অক্ষয় তৃতীয়া যেহেতু একটি পবিত্র দিন, তাই এই দিন অনেকেই সোনা মূল্যবান ধাতু কেনেন, কারণ এই দিন কেনা জিনিসপত্র সারা জীবন অক্ষয় রূপে থেকে যায় এবং লক্ষ্মী লাভ হয়। তবে যারা সোনা কিনতে পারবেন না তারা অবশ্যই এই দিন খাদ্যশস্য যেমন চাল, আটা, গম এর সঙ্গে মিছরি, এলাচ, গোটা মুগ এই সমস্ত জিনিস অবশ্যই কিনতে পারেন, এতেও লক্ষ্মী লাভ হয়। আজকের পর্ব এই পর্যন্ত। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।